স্বপ্নের দেশে ঘুরতে যাচ্ছি সবাই একসাথে, পরিবারের সবাই একসাথে। ফার্স্ট টাইম জার্মানিতে আসার পরে দূরে কোথাও অন্য আরেক দেশে আমরা ঘুরতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে সবই সম্ভব। সাজেলের বাবা গত 10 বছর ইটালিতে ছিল, কখনই তার ভ্যানিস আসা হয়নি। হয়তো আল্লাহ কপালে রেখেছিল যে আমরা সবাই যখন একসাথে জার্মানিতে আসব তখন হয়তো ভ্যানিস আসব। তো আমাদের যেহেতু বন্ধের ছুটি চলতেছিল, তো প্ল্যান হয়ে গেল ভ্যানিস যাওয়ার জন্য। খুবই লং জার্নি। তো আমরা সকাল 9টায় রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আমাদের বাস স্টপে আসছি, ওইখান থেকে ট্রেন স্টেশন আসছি। ট্রেনে করে দেন প্রথমে সোয়াংফুট যাব, তারপরে সোয়াংফুট থেকে আবার বুসবুক যেতে হবে, ওইখান থেকে কলন। বেশ অনেক বড় একটা জার্নি। মানে আমাদের এয়ারপোর্ট এখান থেকে ফ্রাঙ্কফুট থেকে বিমান ছাড়ে, কিন্তু ডোমেস্টিক কোনো বিমান ওইখানে নেই। তো কলনে থেকে আমাদের ভ্যানিস আসা লাগবে। তো প্রায় টোটাল 9 ঘন্টার মতো জার্নি করে এসে দেন আমরা প্লেনে উঠেছি। তো প্লেনে বসার পরে মনে হলো যে জাস্ট উঠলাম আর নেমে গেলাম। মাত্র 1 ঘন্টা 16 মিনিটের মধ্যে আমরা ভ্যানিস চলে গিয়েছিলাম। তো রাস্তায় খাবার নিয়ে গিয়েছিলাম, পাস্তা বাচ্চাদের জন্য। যেহেতু ভ্যানিসে অনেক বাঙালি আছে, তো ওইখানে আর বাঙালি খাবারের কোনো সমস্যা হবে না। কিন্তু যেই দিনটা যাচ্ছি ওই দিনের রাস্তায় তো খাবার দাবারেরও একটা ব্যাপার আছে। তাই আমি একটু পাস্তা রান্না করে নিয়েছিলাম বাচ্চাদের জন্য, সবার জন্য বেসিক্যালি, যাতে রাস্তায় খেতে পারে। তো এখান থেকে আমরা এখন চলে আসছি এটা বুসবুক। তো এখান থেকে আবার বাসে উঠবো। তো এই বাস জার্নিটা আমার কাছে খুবই বিরক্ত লেগেছে। একটানা 5 ঘন্টা চলেছে, একটানা। এত বিরক্ত লাগতেছিল, মনে হচ্ছিল যে কখন নেমে যাব। মনে একটা খুশি কাজ করতেছিল যে ভ্যানিস যাব, কখন যাব। তো বারবার টাইম দেখতেছিলাম যে একটু করে টাইমটা কমতেছে কিনা। সবসময় টিভিতে দেখে আসছি এত সুন্দর জায়গা, তো এখন নিজের চোখে দেখবো। তো কখনই বিশ্বাসই হয়নি যে কখনো যেতে পারবো ইউরোপের কোনো দেশ, ইউরোপ কেন, বাইরের কোনো কান্ট্রিতে যেতে পারবো। তো আল্লাহ নসিবে যা লেখে রাখে তাই হয়, কেউ কখনো খণ্ডাতে পারে না। তো কখনো কল্পনাও করিনি। তো ইনশাল্লাহ যেহেতু জার্মান আসতে পারছি, তো মোটামুটি আশেপাশের দেশগুলি আমরা ঘুরে ঘুরে দেখব, এটাই আমাদের চিন্তা ভাবনা। যখন ছুটি পাবো বা যখন সময় হবে, চেষ্টা করব যে একটু বাইরের কান্ট্রিগুলিতে ঘোরার। তো বয়স থাকতে ঘুরে ফেলা ভালো। তো পরবর্তীতে দেখা যাবে যে মনেও চাইবে না ঘুরতে। তো এখন যেহেতু ঘোরার সময়, তো ঘুরে নিব যদি সময় পাই, আর আল্লাহ যদি ওরকমভাবে আমাদের সিচুয়েশন করে দেয়। তো এই তো আমরা অনেক একদম লং জার্নির পরে এয়ারপোর্ট চলে আসছি। সকাল 9টায় বের হয়েছি। এয়ারপোর্ট আসতে আসতে আমাদের প্রায় দেখা যাচ্ছে যে সন্ধ্যা 6টা বেজে গিয়েছে। আর আমাদের ফ্লাইট ছিল 8টায়, আর 9টা 10-এ আমরা ভ্যানিস ল্যান্ড করেছি। তো ওইখান থেকে সাজেলের বাবার একটা রেস্টুরেন্ট টাইপের হোটেল আছে। তো ওইখানে আমরা আগে থেকে বলে রেখেছিলাম ওইখানে যে উঠবো ভাইয়াটার হোটেলে। তো আজান মাঝে মাঝে বিরক্ত করতেছিল, গাড়িতে তেমন বিরক্ত করেনি, কিন্তু যখনই ক্ষুধা পাচ্ছিল তো বারবার সে বিরক্ত করতেছিল। তো একটা বাচ্চা মানুষ তো খুবই এত বড় একটা লং জার্নি, একটু তো বিরক্ত হবে। ও আমাদের থেকে বেশি এনার্জেটিক ছিল, আমরা বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বিশেষ করে আমি, আমার একটু জার্নিতে একটু প্রবলেম হয়, বমি হয় না, কিন্তু কেমন জানি মাথা ঝিমঝিম করে, একদমই ভালো লাগে না। এই তো জাস্ট প্লেনে উঠলাম আর নেমে গেলাম। তো এখানে আজান কাঁদতেছিল ওর ওয়াগনটার জন্য, স্টলারটার জন্য। তো ওইটা কেন আসতেছিল না সেটার জন্য সে অনেক কান্নাকাটি করেছে। ব্যাগের জন্য তার কোনো চিন্তা নেই, তার স্টলার কেন আসতেছে না। তো যাই হোক, বেশ অনেক বড় জার্নির পরে ফাইনালি আমরা ভ্যানিসে এসে পৌঁছেছি। তো এরপরের ব্লগগুলি ইনশাল্লাহ অনেক সুন্দর হবে, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আজকের যাওয়ার জার্নিটা দেখালাম। পরবর্তী খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে ভ্যানিসের, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।